যদি জিজ্ঞেস করি আজকের দিনে আল্লাহর কাছে কি কি চেয়েছেন, আমাদের অধিকাংশই হয়তো বলবো ওরকম তো কিছু চাওয়া হয়নি, মসজিদে গিয়েছি, সালাত আদায় করেছি আর চলে এসেছি। কিন্তু পুনরায় যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনে কি আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো উপলক্ষ নেই, কোনো সমস্যা, কোনো আবদার বা কোনো আহ্লাদ? এই জিজ্ঞাসার জবাবে আমাদের উত্তর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার কি আর কোনো অভাব আছে? কোন জিনিসটা না চেয়ে পারা যায়, যেখানে আমরা জানিই না আমাদের চাকরিটা আগামীকাল থাকবে কিনা, আমাদের ব্যবসা আজ ভালো যাচ্ছে, আগামীকাল ভালো যাবে কিনা, আমাদের সন্তানাদির ভালো থাকা, নিজেদের ভালো থাকা, সংসারে সুখ শান্তি, সময়ে বারাকাত ইত্যাদি। সত্যিই তো তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই চান যে প্রত্যেকটা বিষয় একেবারে খুঁটিনাটি ধরে ধরে যেন আমি আল্লাহর কাছে চান। আপনার বাজারে যাওয়া লাগবে, আগে আল্লাহর কাছে চান, তাকে বলুন, ইয়া আল্লাহ, বাজারে যাচ্ছি, আমি যেন ভালো খাবার কিনে আনতে পারি। রাস্তায় যদি কোনো বিপদ থাকে তা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আপনি ক্লাসে যাচ্ছেন, আগে আল্লাহকে বলুন, হে আমার রব, আমি ক্লাসে যাচ্ছি, আমার জ্ঞান অর্জনে সহায়তা করুন, উপকারী জ্ঞান দান করুন। এমন জ্ঞান আমাকে দিবেন না যা আমাকে আপনার রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। অফিস থেকে ফিরছেন, আল্লাহকে বলুন, ইয়া রব, ক্লান্ত শান্ত দেহে করে ফিরছি, কষ্ট করছি হালালভাবে বেঁচে থাকতে, সবকিছুই আপনার সন্তুষ্টর জন্যে, আপনি তা কবুল করে নিন আর আমার জন্য সহজ করে দিন। প্রতিটা উপলক্ষকে সামনে রেখে তাকে ডাকুন, তার কাছে চান, নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। যদি এই অভ্যাসটা করতে পারেন, দেখবেন জীবনটা কত সুন্দর, কত সহজ আর আনন্দময় হয়ে উঠবে। কি চমৎকার ভাবেই না বলেছেন ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ। তিনি বলেন, বান্দাহর কাছে কিছু চাইতে গেলে তারা রাগ করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন যখন বান্দা তার কাছে চায় না। তাই চলুন না আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহর সাথে ভাগাভাগি করি।